সকালবেলা গরম ভাত মজা লাগে, আলু ভর্তা। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। শুভ সকাল। তো এত পরিমাণ বৃষ্টিতে হলো খাল বিল সব ভরে যাচ্ছে। আর আমাদের এলাকা কম বেশি সবারই পছন্দ। আমাদের কমেন্টের মাধ্যমে আমরা বুঝতে পারি, অনেকেই ফোন দেয়। আবার দূরত্বের কারণে অনেকে আসতে চায়, যখন শুনে অনেক দূর তখন আর আসতে চায় না। মানে আমাদের বাড়িটা এমন একটা জায়গায়, বর্ডারের কাছাকাছি, মানে আসতে চায় না। এটা খারাপ লাগে আমাদের যে আসতে পারে না অনেক দূর দেখে। তো অবশ্যই যাদের যাদের আসতে মন চায় অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন, ঘুরে যাবেন, ভালো লাগবে। তো এই যে সকালবেলা সকাল হলো হাঁটতেছি, প্রত্যেকদিন সকালে হাঁটি। তবে এই বৃষ্টির কারণে আর কাজ বেশির কারণে হলো ঘুম থেকে ওঠা হয় না খুব তাড়াতাড়ি, মানে রাত করে শোয়া হয় আর সকালবেলা ঘুম থেকে ওঠা হয় না। তো আমার 2-3টা ভিডিওতে একটা কমেন্টও আসে নাই, সেটা আমার ভুলের কারণে। আমি হলো কমেন্ট ইয়াটা মানে অফ ছিল, ওটা অন করতেই ভুলে গেছি। তো খুব খারাপ লাগছে। আবার গতকালকের ভিডিওতে অনেক ভালো ভালো কমেন্ট আসছে। এই বিষয়টা আমি কালকের ভিডিওতে ক্লিয়ার করতে চাইছিলাম, সেটা ক্লিয়ার করতে পারিনি। তো কেউ কিছু মনে করবেন না, হয়তো বা ভাবতে পারেন যে আপু কমেন্ট বক্স বন্ধ করে রাখছে। না, আমি তো বাজে কোনো ভিডিও বানাই না যে কমেন্ট বন্ধ করে অফ করে রাখবো। তো বাসায় যাই, দেখি মা কি করলো। পাখির ডাক কার কার শুনতে ভালো লাগে? আমি কিন্তু দাঁড়া থেকে অনেকক্ষণ শুনছি। অতি অতি পাগলা কথা কি? মরিয়মকে ডাক দাও তো, মরিয়মকে ডাক দাও। অতি আসো আসো, আছে মরিয়ম, আছে অতি ডাকে। ওই যে ম্যাও ম্যাও হইতেছে, মাও মাও, ওই যে যাইতেছে, ওই যে যাইতেছে, ওই যে তোমাকে আগে আনবে যাইতেছে। আসো। কি রে? যত বান্দ্রামি না, বান্দ্রামি, এত বান্দ্রামি কে? হ্যাঁ, এত বান্দ্রামি কে? এই আল্লাহ আল্লাহ আল্লাহ, কিসে? আল্লাহ, ডাহাই দেবো, ডাহাই দেবো। গল্প চারজনের গল্প। আসো আসো আসো, মনে দাদু 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 দাদি দেখুন গোটাই না। এই বাবু
ওই যে কি কয়? তোরাও কিল করে বাড়িতে অনুষ্ঠান। হ্যাঁ। আব্বা গো আল্লাহ কুলে নেও, কুলে নেও অনেক, মনে কুলে নেও, কুলে নেও। দেহে দেহে ওই যে মরিয়ম দেখতেছে। মরিয়ম কুলে নিছি কে দেখতেছে। তো এই যে আমাদের সকালবেলা খাওয়া দাওয়া, এখানে মাছ, শাকভাজি, আর এখানে মনে হয় মুরগি ভুনা করছে, মানে মুরগির গোস্ত ভুনা করছে। এখানে আলু ভর্তা করবে। তোমরা ভাত খাও, ভাত খাও। সকালবেলা গরম ভাত মজা লাগে, আলু ভর্তা। তো খাওয়া দাওয়া শেষ করে এই যে আমি একটু হাঁটতেছি, মানে খালি পায়ে। আমি প্রায় 1 মাস পর হলো জুতা খুললাম। মানে আমার জুতা খোলার অভ্যাস নাই, সেটা যে কোনো পরিস্থিতিতেই হোক না কেন, মানে যেভাবেই হোক। আমি যদি কাজও করি আমার পায়ে জুতা থাকবেই। তো এরকম করে করে কালকে আবার হলো একজনে বলতেছে যে জন্ডিস ধরছে। আজকে আমার মার হলো ইচ্ছা মতো বকা খাইছি, মানে 1 সেকেন্ডের জন্য আমি জুতা খুলি না। মা বলতেছে জুতা খুলিস না, জুতা পরেই থাক। মানে আমি যদি কাজও করি আমার পায়ে জুতা থাকবেই, এটা আমার অভ্যাস হয়ে গেছে। তো সেই কারণেই হলো জন্ডিস নাকি ধরছে। এর আগে আমার জন্ডিস হয়েছিল, লিভারে জন্ডিস ধরে গেছিলো, মানে অনেক ক্ষতিগ্রস্ত হয়ে গেছিলাম। টাকা পয়সা প্রায় 2-3 মাসের মতো পড়ে আসছিলাম বিছানায়। তো মা কইতেছে একটু হেঁটে আয়, জুতা জুতা একদম চটকা মারছে। মারা এরকমই হয় বাবা, মারা এরকমই হয়। তা আমি খোঁজ নিতে যাচ্ছি। আমার হলো কিস্তির টাকা উঠাইছিলাম, সে 4 সপ্তাহ পার হয়ে গেছে। মানে অলরেডি আমার 2টা কিস্তি যাইতো, কিন্তু 4 সপ্তাহ হয়ে গেছে কিস্তি নিতে আসে নাই বা নেয় নাই। এখন কেন নেয় নাই বা কিসের জন্য নেয় নাই সেটা জানি না, এটা খোঁজ নেওয়া লাগবে। আর এই যে খাল বিল সব ভরে যাচ্ছে পানি দিয়া। আর সবাই কমেন্ট করবেন বেশি বেশি করে। আমার ভুলের কারণে হয়তো বা কমেন্ট করেন নাই কয়েকটা ভিডিওতে, খুব খারাপ লাগছে। অবশ্যই কমেন্ট করে জানাবেন, সবার মতামত দিবেন, আমার খুব ভালো লাগে। আর মাঝে মাঝে আমি কমেন্ট নিয়ে একটু ভিডিও বলি বা ভিডিও করি, তো একটু তো জবাব দিতেই হবে, তাই না? তা আগে খোঁজ খবর নেই, তারপর আবারও কথা হচ্ছে। তো কিস্তিওয়ালার খোঁজ নিয়ে দেখলাম কিস্তিওয়ালা চলে গেছে ছুটিতে, আর আমার কিস্তিটা নেওয়ার মনে নেই। এরকম কি হয়, মানে মনে থাকে না। এই পাশ দিয়ে সবাই বালু কেটে নিছে, সবাই। এই যে এটা মাঝখানে বালু কাটলো সেদিন। তো ওইদিকে আর না যাই, বাসায় চলে যাব। একটা একটা গাছে এত পরিমাণ কাঁঠাল ধরছে, আর এই কাঁঠালটা অনেক অনেক মিষ্টি। মানে আলোটা এই পাশ থেকে আসতেছে যেন অন্ধকার দেখা যাচ্ছে। আমার মেয়ে এখানে কান্না করতেছে না হাসতেছে, আমি তো সেটাই বুঝতেছি না।
তুমি হাসতেছ, আমি মনে করছি তুমি কান দিতেছ। তুমি হাসতেছ, আমি মনে করছি তুমি কান দিতেছ। হুম, কি কয়? ও বাবা, এখানে আজকে একটা কই মাছ পাইছি সকালে। এই গাছ রাখবো। আমি হাঁস নিতে চাই, মানে হাঁসের দিতে চাই। ভাবছিলাম যে 5-7টা হাঁস নিয়ে আসে মানে পুষবো আর কি। তো এই যে অন্যের পুকুর, মানে যখন মাছ চাষ করবে তখন দেখা যাবে যে হাঁসে ঢেল মারবে বা বকাঝকা ঝগড়াঝাটি, এই ভয়েতে আমি হাঁস করি না। মুরগি নিছি অবশ্য, 3টা নিছি, কিন্তু হাঁস আমার খুব পছন্দ। মানে হাঁসের ডিম বা হলো মাংস যেটাই বলেন না কেন সবই পছন্দ, কিন্তু এই যে পোষা যায় না। আর একটা করে হাঁসের এখন যে দাম 800-900 টাকা করে। তো অনেক কিছুই বকর বকর করলাম, অনেক কিছু করলাম, সেভাবে মানে ভিডিও করতে পারতেছি না। একটু সময় সুযোগ হলে একটু দেখা যায় যে ভিডিও করি, বা যখন মোবাইলটা হাতে নেই। হ্যাঁ, তারপর আপনারা এত ভালোবাসা দিচ্ছেন, এত সাপোর্ট করতেছেন, কি বলবো। ধন্যবাদ দিলে তো মানে এটা কম হয়ে যাবে। তো সবাই সবার জন্য, সবাই সবার পাশে থাকবো আমরা, যারা হলো নতুন ইউটিউবার আছে, যাদের এখনো পারে নাই। তো সবাই সবার পাশে থাকবো। কম বেশি যারা মানে আছে তারা তো সবারই দেখি আমি, যে যারা আমাকে কমেন্ট করে, কম বেশি সবারই চ্যানেল আছে দেখি। কারো ভিডিও ছাড়ছে, কারো সাবস্ক্রাইবার 200, কারো 300, কারো 500। হ্যাঁ, তো এদের সবাই পাশে থাকা দরকার, সবাই সবার পাশে থাকা দরকার। কিছু না কিছু সবাই একটু করুক, তাই না? যেমন আমি করতেছি, আমার মতো আরও অনেকেই আছে, বা তাদের শ্বশুর শাশুড়ি বাচ্চা কাচ্চা নিয়ে ভালো থাকতে চায়। তো এরকম আবার কেউ হিংসি করিয়েন না যে আমি কেন সাবস্ক্রাইব করব, আমি কেন করব। সবাই সবার পাশে থাকবো, আমরা সবাই একসাথে আগায়া যাই, ভালো লাগবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে পর্যন্তই, আল্লাহ হাফেজ।